বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা জরুরি বার্তা সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে দৈনিক শিক্ষা একটা প্রতিবেদন হয়েছে বরগুনা জেলার একটা রিপোর্ট নিয়ে, যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একটা সংগঠনের নাম উল্লেখ করেছে যে কোটি কোটি টাকা বাণিজ্য হচ্ছে। এটা যেন আমাদের জন্য যেমন দুঃখের বিষয়, কষ্টের বিষয় বা হতাশার বিষয়, সে তেমনি কিছু আশার আলো আছে যে ঈদের আগে ঈদ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য কালের কণ্ঠে রিপোর্ট আছে। তো এই জাতীয় কিছু পত্রিকা এসেছে, ইনশাল্লাহ আসবে। তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে গিয়া যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে যারা বাণিজ্য করতে চায় বা করে, এরা অরিজিনালি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বেতন হোক এটা চায় না। তেমনি এই যেটা করেছে সেটা যেমন যে নেতৃবৃন্দর নাম উল্লেখ আছে, নিতে যাচ্ছি না, বা সংগঠনের নাম উল্লেখ আছে, তো যে সে যেমন দায়ী, কেউ না কেউ তো অবজেকশন দিয়েছেন যে প্রতারিত হয়ে যে আপনার মাদ্রাসা এমপিএ বা জাতীয়করণ করে দেবে, আপনি টাকা দেন, প্রথম ধাপে বা আগে দিয়ে 15-19টার ভিতরে দিয়ে দেবে। তো এটা যেমন সে লোভ দেখিয়েছে, আর আপনি সেরকম অন্যায় কাজে পা দিয়েছেন, আপনিও সমান অপরাধে, আমি যেটা মনে করি। যদি ঘুষ নেওয়া এবং দেওয়া দুইটা সমান অপরাধ হয়, তাহলে যে দিয়েছে সে অপরাধী, যে নিয়েছে সে অপরাধী। সেই বিবেচনা দেখলে আমরা কেন অন্যায়ে আগায় যাব। যেমন আপনার প্রতিষ্ঠান ধরেন কোড নাই, এখন কোড দিচ্ছে না, হয়তো বা 1 মাস 10 দিন 20 দিন পর দিবে, তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন বা কিন্তু আপনার কোড নাই, সেই প্রতিষ্ঠান আপনি কেমনে জাতীয়করণ এমপিকরণ হয়, আপনার কমন সেন্স দিয়ে চিন্তা করতে হবে। তো রেজিস্ট্রেশন নাই, নবায়ন নাই, সেগুলো হাজার চেষ্টা করলে এটা বোর্ড এর কাজ, সে ইচ্ছা করলে দিতে পারে না। তো এইগুলো বিবেচনা দিয়ে আপনাকে প্রতারিত করার চেষ্টা করে আপনি হন, আপনি কিন্তু বিবেক দিয়ে চিন্তা করেন না, তাহলে আপনি লোভী, আপনারও অপরাধ আছে, এটা আমি মনে করি আমার থেকে। তো এই দিক দিয়ে আপনি সচেতন হওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা আছেন, আমার এই ভিডিও বার্তা বা আপনারা যারা আছেন শুভাকাঙ্ক্ষী, তাদের মাধ্যমে দিয়ে এই সমস্ত শিক্ষকের কাছে এই বার্তাগুলো পৌঁছায় দিতে হবে যে সচেতন হন, অন্যায় কাজে আপনি যাবেন না। আপনার প্রতিষ্ঠান যোগ্য হলে ইনশাল্লাহ হবে, গভর্নমেন্ট নিতে যাচ্ছে, নেবে ইনশাল্লাহ, এটা আশা করা যায় নেবে। হয়তো বা আপনি 1 মাস আগে আর 2 মাস পরে, এই তো ডিফারেন্স রেট। আপনি 40 বছর ওয়েট করলেন, 20 বছর ওয়েট করলেন, 30 বছর ওয়েট করলেন, কিন্তু আপনার এই 2 মাস 3 মাস ওয়েট হলো না, বা অপেক্ষার ধৈর্যের বাদ থাকলো না, সিরিয়াল মেনটেন না করে পিছে থেকে সামনে চলে যাবেন, আর সামনের লোকজন পিছিয়ে ফেলাই দেবেন, এটা অনৈতিক আপনার সাথে বা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সাথে যায় না। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল সংগঠন মিলে একটা ইউনিটি চেষ্টা করতেছে, এবং আমাদের বর্তমান যে সরকার বা বর্তমান যে সচিব, বিশেষ করে আমাদের যুগ্ম সচিব যে স্যার ঘোষণা দিয়ে গেছে, স্যার খুবই আন্তরিক। যেই কজন সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে দেখা গেছে, মাকসুদুল স্যার, সবাই বলছে স্যার খুবই আন্তরিক। স্যারের জন্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উচিত এই বর্তমান সরকারের বর্তমান যে সচিব, শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ মাকসুদুল স্যারকে এই রমজানের রোজা রেখে দোয়া করা। তারা এত আন্তরিক, একজন সচিব মহোদয় যে এত আন্তরিক হইতে পারে, স্যারদের না দেখলে বোঝা যায় না। বিশেষ করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য তারা খুবই আন্তরিক, এবং তারাও মনে প্রাণে চায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হোক। যেহেতু অরিজিনালি বাংলাদেশের প্রধান বৈষম্য শিক্ষার বর্তমান আছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, তো আমরা চাচ্ছি আমাদের সমস্যা সমাধান হোক। যারা চাচ্ছে না তাদের সাথে আপনারা তাল মিলাবেন না। বিশেষ করে একটা কথাই বলি, অন্যায় কাজে সে আপনি যেই মতের, যেই পথের, যেই সংগঠনের অনুসারী হন না কেন, অন্যায় কাজে আপনি সহযোগিতা করবেন না এবং অন্যায় করতে দেবেন না, করবেন না। সে আপনার যেই হোক, অন্ধ অনুকরণ করবেন না। অন্ধ অনুকরণ, আমার সংগঠন আমি ইবতেদায়ী শিক্ষণ বাংলাদেশের সাথে জড়িত আছে। এখন আমাদের সভাপতি হাফেজ মাওলানা আহমেদ আলী যদি কোনো অন্যায় ডিসিশন নেয়, সেটা আমি সহযোগিতা করবো। রিজাউল হক যদি কোনো অন্যায় কাজে বলে, সেটা আমি সহযোগিতা কখনো না। তারা আমি ওইগুলা করি না এবং করতে দেব না। আমাদের সংগঠনের একটা নীতি আছে যে আমরা অন্যায়কে বাধা দেওয়ার জন্য সংগঠন আমি যুক্ত হয়েছি। যখন আমাকে বলছে যে অন্যায়ের প্রতিবাদ করা বা অবৈধ কাজ থেকে বিরত থাকা, সাধারণ শিক্ষকদের হেল্প করা, তখনই আমরা এই সংগঠনের সাথে আছি। এখন কিন্তু আমি কোনো সংগঠন করব যে সংগঠন থেকে লাভবান হওয়ার নেতামি করার জন্য, তা না। জিজ্ঞেস করে দেখেন, আমরা কখনো কোনো সংগঠন, কোনো নেতৃবৃন্দের সাথে ওইভাবে লিয়াজও করে চলার চেষ্টা করি না। কোনো চাঁদাবাজি, ধান্দাবাজির ভিতরে আমরা নাই।
যেটুকু পারে হেল্প করবো, না থাকলে চুপ করবো। তো এই দিক দিয়ে চিন্তা করলে আপনার উচিত, যারা আপনার সাধারণ শিক্ষক আছেন, আপনি আমার কাছে হেল্প পেলেন, দেখালে আমার নীতি নৈতিকতা আপনার পছন্দ হলো, অন্য একজনের কাছে চান। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক দের হেল্প করার জন্য বোর্ড বর্তমানে অনেক হেল্পফুল। বোর্ডে যে আমাদের সৌরভ স্যার আছে, সে বলে গেলেও সঠিক পরামর্শ দেয়, ডিজিতে গেলেও সঠিক পরামর্শ দেয়। তো আপনারা কেন এই অনৈতিক কাজগুলো অগ্রসর হলেন, সেটাই দেখার বিষয়। এখন অনেক অফার করে, অনেক কিছু বলে, অনেক কিছু জিজ্ঞেস করে, সেটা আমাদের কারণেই, কারণ আমরা বাসায় বসে বসে বেতন নিতে চাই। এটা হবে না। আপনি 5জন শিক্ষক আছেন, একজন শিক্ষক ঢাকায়, আপনার একটা প্রবলেম হলো, যে সেক্টর, ডিজি সেক্টর হলে ডিজিতে যাবেন, বোর্ডের সেক্টর হলে বোর্ডে যাবেন, মন্ত্রণালয় সেক্টর হলে মন্ত্রণালয় যাবেন, এটা সলভ সম্ভব। এবং আপনার অনেক নেতৃবৃন্দ আছে যে হেল্প করে বিনা পয়সায় বা নির্দ্বিধায় হেল্প করে। আমি তো যে কোনো বিষয়ে প্রবলেম হলে আমি অনেক সিনিয়রদের, যারা ভালো বোঝে, কাজ ভালো বোঝে, তাদের সাথে পরামর্শ করি। তো তারা তো আমাদের যেই ডকুমেন্ট চাই সেটাই কপি দেবো না। ধরেন আমি একটা জিনিস লিখতে পারতেছি না, একটা ফর্ম পূরণ করতে পারছি না, বললেই আমাকে দিয়ে দেয়, সেই কালেকশন করে বাসায় যে ছবি তুলে দেয়। আমিও অনেকের হেল্প নিই। তো এই বিষয়ে আপনারা কেন করেন না? কেন বিনা পয়সা আপনি 10,000, 20,000, 5,000 টাকাতে হেল্প নেন, আমি ঢাকা আসে আপ ডাউন করে বা পরিচিত একজনের মাধ্যমে ডকুমেন্ট নিয়ে হেল্প করলে আপনার কাজটা সহজ হলো, আপনার কাজটা বুঝলেন। বোর্ডের স্যারগুলো বলছে যে আপনার কাজ আপনি নিজে করেন। তো এইগুলো নিয়ে আমরা কেমনে প্রতিবাদ করবো? আমরা যদি সচেতন না হয়, আমরা লোভী হই। আমরা যখন লোভী হব, তখন একজন আমাদের এই বেনিফিশিয়ারি নেওয়ার চেষ্টা করবে। আপনার এই মাধ্যম দিয়ে কী করবে, সে আপনার বলবে এত টাকা দাও, সে কাজ করে দেবে। কারণ আমি লোভী, আমার তো অফার করা হয়েছে যে 1086টা মাদ্রাসা আছে বা 89টা আছে, এর ভিতরে আর বাকিগুলো সংযুক্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, আপনার প্রতিষ্ঠানে দেবেন নাকি? অনেক অফার করছে। তাও আমি বলছি নো, এইটার ভিতরে যেমন আজকে হোক কালকে হোক সমস্যা হবেই। তো এই জিনিসগুলো আমরা যেরকম সচেতন হবো, এরকম এই জিনিসগুলো হাইলাইট না করার চেষ্টা করব। আরেকটা আছে, কিছু শিক্ষক নামের কলঙ্ক আছে, যেগুলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ভালো দেখে তাদের ইচ্ছা হয় আজে বাজে একটা পোস্ট দেয়। যেই পোস্টটা দেখবেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিরুদ্ধে বা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে, তখন ওই পোস্টে কমেন্ট বা লাইক করবেন না। তারে পাগল, সে মাতাল, এগুলো বলার দরকার নাই। তাকে অন্য একটা কমেন্ট করার দরকার নাই। আপনার নিউজ ভুয়া, এগুলো করার দরকার নেই, কিচ্ছু করবেন না। ওইটা এমনি রিস্ক কমে যাবে। তো ওই কমেন্টগুলো বা ওই পোস্টে কোনো কমেন্ট লাইক করবেন না এবং এড়িয়ে যাবেন। তখন দেখবেন শেয়ার এই কমেন্টগুলো করবে না। কিন্তু আমি দেখলাম কিছুদিন আগে একটা লোক দিয়েছে 25 সালেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বেতন হবে না, এর ভিতরে 54টা কমেন্ট হয়ে গেছে 3-4 ঘন্টায়। সবাই তাকে পাগল টাগল অন্য কিছু বলতেছে, সে আপনি জানেন না ডকুমেন্ট কি, প্রমাণ কি, এইগুলোর দরকার কি ভাই? ওই লোকটার এই বিশৃঙ্খলা, ওই লোকটা আইডিয়া দেখবেন সবসময় ইবতেদায়ী নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তার আইডিতে ফলো বা তার আইডিতে কোনো রিয়াক্ট কমেন্ট করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হচ্ছে 25 সালে যেন বেতন হয়, এইগুলা নিয়ে বেশি বেশি পোস্ট করবেন। এবং কি এই রমজান মাস যেহেতু সেহরির সময় সবাই করতে হয়, তাহাজ্জুদ নামাজ পড়ে অন্তত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এগুলো যেন দ্রুত আল্লাহ কবুল করে, সেই বিষয়ে একটু দোয়া করা। এগুলা আমি নিজে করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দেয়, এই জন্য চেষ্টা করি। তো আপনারা সবাই এই জিনিসগুলো করতে পারেন, যে তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে দোয়া করা, এবং প্লাস স্যারদের জন্য যতটুকু আন্তরিক আছে, আল্লাহ যেন তাদের আন্তরিকতা আরও বৃদ্ধি করে দেয়, আল্লাহ যেন রহমত সৃষ্টি করে। যেহেতু আমাদের ফাইলের কাজগুলো চলমান আছে, ইনশাল্লাহ হবে, চেষ্টা করতেছে, যেহেতু 1519টা স্বাক্ষর হয়ে গেছে। তো আর বাকিগুলো ইনশাল্লাহ হবে, স্যাররা আশা দিচ্ছে ইনশাল্লাহ। তাই সেই বিষয় নিয়ে আমাদের সবাইকে প্রচুর পরিমাণে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পজিটিভ নিউজগুলো প্রচার করা, সরকারকে ধন্যবাদ জানানো, সরকারের ওয়াদা যেন সরকার রক্ষা করে সেই বিষয়ে সরকারকে ইন্সপায়ার করা, এই বিষয়গুলো আমরা বিভিন্ন মিডিয়ার প্রচারণা করতে পারি। এগুলো করলে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য ভালো হবে। হতাশ হওয়ার কিছু নাই। যাদের কোড নেই তারা কোড পাবে, যাদের ইন নাই তারা ইন পাবে। তো ইন নাম্বার, কোড নাম্বার পাবে, ইনশাল্লাহ ধাপে ধাপে সবই হবে। তো এই জন্য কী করতে হবে, আমাদের কনসিয়াসলি কোনো দুর্নাম বা কোনো অনৈতিক কাজে যেন আমরা না পড়ি, সেইগুলা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদের করতে হবে যে আপনি একটা অফার পাইলেন, সেটা কতটুকু আপনার
হবে সেটা ভালো বেনিফিশিয়ারি হবে সেটা আপনার দেখতে হবে। কেউ ভুয়া একটা অফার করলে আর্থিক লেনদেনের কথা অফার করলে সেটা আপনার জড়িত হবে না। আজকে হয়তো আপনি কোনো লাইনটির করে সিস্টেম করে এগিয়ে গেলেন, কিন্তু 10 বছর পর হলে এটা আপনার সমস্যার সমাধান হবে, সমস্যায় পড়বেন। কী কারণে? ধরেন আপনি একটা প্রতিষ্ঠান, আপনি ওই আপনার উপজেলায় 5টা প্রতিষ্ঠান আছে, আপনি নিম্ন ছিলেন, কিন্তু একটা সিস্টেম করে আগে গেলেন, কিন্তু ওই 4টা প্রতিষ্ঠান কিন্তু আপনার পিছনে লেগে যাবে। আমি ভাবি বলেও লাগা উচিত, কারণ কি আপনার কোড নাই কিছু নাই, বা কোড আছে ইন আছে, আপনি অনুদান মুক্তের ভিতরে ঢুকে যাবেন। আপনার বিবেক কী বলে? এরকম আপনার মতো যোগ্য হাজার প্রতিষ্ঠান আছে, তারা তো যাচ্ছেন, আপনি যাচ্ছেন কেন? তো এই জাতীয়গুলো আপনার কোনো লোভে পড়বেন না। যদি কোনো প্রধান শিক্ষক লোভে পড়তে চায় তাহলে সহকারী শিক্ষকগুলো তাকে নিষেধ করবেন। সহকারী শিক্ষক অফার দিলে প্রধান শিক্ষক নিষেধ করলেন, শিক্ষকগুলো অফার করলে কমিটি নিষেধ করবেন, কমিটি অফার করলে শিক্ষকরা নিষেধ করবেন। এইভাবে এইগুলো বাধাগ্রস্ত হবে। সিরিয়াল মেনটেন করে চলবেন। আমরা যে ডিসিপ্লিন মেনটেন করতে পারি, আমরা যে একজন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় অনুভূতি নিয়ে যে আমরা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা আগাচ্ছি, আমাদের কথাবার্তা, চাল চলন, লেনদেন সব কিছুতে আমরা থাকবো, এই ডিসিপ্লিন মেনটেন করে চলবো। যেমন আমাদের আন্দোলন সারা বাংলাদেশ সাপোর্ট করেছে আমাদের ডিসিপ্লিনের কারণে, আমাদের বৈষম্যতার কারণে সবাই আমাদের সমর্থন করেছে। তো সেইভাবে আমাদের এই অনৈতিক কাজ থেকে বিরত থেকে, যাবতীয় অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থেকে আমাদের ডিসিপ্লিন মেনটেনের মাধ্যমে আমরা সামনে আগে যাবো ইনশাল্লাহ। যদি কোনো হেল্প লাগে বা কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে আপনার যেই সংগঠনের বা যেই নেতৃবৃন্দ বা যাদেরকে ভালো লাগে তাদের সাথে পরামর্শ করবেন ইনশাল্লাহ। আমাদের এই বিষয়ে আরও বিস্তারিত আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষক একমাত্র সংগঠন, যেটা অন্যায়ের প্রতিবাদ করার জন্যই মূলত সংগঠন তৈরি করা, ইবতেদায়ী শিক্ষা বাংলাদেশ, আমাদের মহাসচিব সেক্রেটারি জেনারেল রিজাউল হক ভাই আজকে একটা লাইভ করবে। লাইভ করার সে আরও বিস্তারিত ডিটেলস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা তুলে ধরবে। আশা করি সেই লাইভটাও দেখবেন। তো সেই বার্তা রেখেই আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।